গুড ইভিনিং ফ্রেন্ড। তো চলে এসেছি দেখো তোমাদের সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে। তো এখানে নিয়েছি দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, এখানে নিয়েছি গাজর, বিট আর ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, আর এখানে মটরশুঁটি, আর এখানে নিয়েছি দেখো চিজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চালের গুঁড়ো। তো তোমরা কি ভাবছো ভেজিটেবিল চপ বানাবো? না, আজকে আমি বানাচ্ছি হরিয়ালি পকোড়া। তো হরিয়ালি পকোড়া এটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো স্কিপ করো না কেউ, পুরোটা দেখো। তো আমি দেখো আমি বাটিতে একে একে সব নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা নিয়ে নিলাম। এখানে যা যা গ্রেট করে নিয়েছি সবজি সব নিয়ে নিচ্ছি, আলু সেদ্ধ, খুব সহজ উপায়, শুধু একটু গোছানোর ব্যাপার এগুলো। তো আমি এগুলো সব নিয়ে নিলাম। তারপর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তো দেখিয়ে দিচ্ছিলাম, তো এটাও আমি নিয়ে নিলাম। আমি পকোড়াটার নাম দিয়েছি হরিয়ালি পকোড়া। তো দেখো বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এইভাবে যদি সবজি খাওয়ানো হয় তো কেমন হয়। তারপর নিচ্ছি দেখো চালের গুঁড়ো, আর নেব স্বাদ মতো নুন। তো এবার দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিচ্ছি একটু হলুদ, তারপরে দেব দেখো একটু চাট মশলা। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে আমি আসছি, কেননা ভিডিওটা আমি একা একা করছি। তা এটা মাখা হলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে পকোড়াটা, আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে। আমি পকোড়ার সাইজে করে দেখো আলু সেদ্ধটা দিয়েছি এই কারণে যে দেখো সুন্দর মাখা মাখা, এখানে চিজও আছে। এবার আমি তেলে ছেড়ে দেবো। তো এইভাবে করে প্রত্যেকটা পকোড়া করে নেব। এই যে দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো ভাজা হলে কমপ্লিট হলে আমাদের আবার গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি তুলে সার্ভ করব। আমি সসের সাথে সার্ভ করে দিয়েছি হরিয়ালি পকোড়া। তো হরিয়ালি পকোড়া কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও যারা এখনো ফলো করোনি। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।